আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণ পরেই শুরু হবে মাথাভাঙা বিধানসভা এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গণনা মাথাভাঙা কলেজে। ইতিমধ্যেই সকাল 6:30 বাজে, তার মাঝেই বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট যারা রয়েছে তারা মাথাভাঙা কলেজের যে কাউন্টিং ভেন্যু রয়েছে সেই ভেন্যুর সামনে লাইনে দাঁড়িয়েছে। আমরা যেটা জানতে পারছি যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাউন্টিং এজেন্টদের স্ট্রং রুমে নিয়ে যাওয়া হবে। তার জন্য সকাল থেকেই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যেমন জমায়েত হয়েছে কলেজের সামনে, তেমনি কলেজের যে মূল গেট সেই মূল গেটের পাশে যারা এজেন্ট, কাউন্টিং এজেন্ট হিসাবে থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট হিসাবে থাকবে, তারা কিন্তু তাদের পরিচয়পত্র নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেসের যারা কাউন্টিং এজেন্ট তারা ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছে। সেই চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি যে আজ বঙ্গযুদ্ধের ফলাফল ঘোষণা হবে। সকাল 8টা থেকে শুরু হবে এই গণনা। প্রথমে যেটা 8টায় শুরু হবে ব্যালট পেপারের গণনার মধ্য দিয়ে আজকের এই গণনা পর্ব শুরু হবে। পরবর্তী সময়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ইভিএমের গণনা শুরু হবে। আমরা যেটা জানতে পারছি যে সকাল 5:30 থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট, তারা কাউন্টিং এজেন্ট, তারা এখানে এসে লাইনে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছে রাজ্য পুলিশ, ভেতরে কেন্দ্রীয় পুলিশ। এই মাথাভাঙা কলেজ অবধি পৌঁছতে আজ কিন্তু 2টো ড্রপ গেট পেরিয়ে এই কলেজের যে কাউন্টিং সেন্টার রয়েছে সেখানে আসতে হচ্ছে এজেন্টদের। তারপরে ভেতরে রয়েছে নিরাপত্তারক্ষী যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে তারা, এবং গোটা কলেজ মোড় থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে। আজ দিনভর আমরা কিন্তু আমাদের এই পোর্টালের মাধ্যমে আমরা কিন্তু মাথাভাঙা শীতলকুচি বিধানসভার পাশাপাশি অন্যান্য বিধানসভা কেন্দ্রের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আপনারা চোখ রাখুন আমাদের পোর্টালে। আবার বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙা মহাবিদ্যালয় অর্থাৎ মাথাভাঙা কলেজের মূল গেট, অর্থাৎ মাথাভাঙা বিধানসভার যে স্ট্রং রুম রয়েছে তার মূল গেটের ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আমরা যেটা জানতে পারছি ভোর 5টা, 5:30 থেকে কিন্তু তারা এখানে এসছেন এবং এসে এই যে স্ট্রং রুমে যে তারা প্রবেশ করবেন, অর্থাৎ কাউন্টিং ভেন্যুতে যে তারা প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল 8টা থেকে গণনা শুরু হবে। আমরা যেটা জানতে পারছি সকাল 8টা, অর্থাৎ প্রথমে যে 8টার সময় গণনা শুরু হবে সেটা হচ্ছে ব্যালট, অর্থাৎ পোস্টাল ব্যালটে যে ভোট হয়েছিল সেই পোস্টাল ব্যালটের গণনা কিন্তু হবে 8টা থেকে, এবং তারপরই একটা আনুমানিক টাইম দেওয়া রয়েছে 8:30 থেকে গণনা হবে ইভিএমের। অর্থাৎ 8টা থেকে যতটা সময়ই লাগুক না কেন এই পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে, সেটা 8:30 পেরিয়ে যদি 9টাও বাজে তারপরেই কিন্তু এই ইভিএমের গণনা শুরু হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যার জেরে কিন্তু নিরাপত্তাও ইতিমধ্যে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের তরফে, অর্থাৎ রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এসে এটা উপস্থিত রয়েছে। এই যে মূল গেট যেটা রয়েছে সেই মূল গেটের মধ্য দিয়ে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের যে কাউন্টিং এজেন্ট তারা কিন্তু প্রবেশ করবে। আমরা পাশাপাশি যে শীতলকুচি বিধানসভা কেন্দ্র রয়েছে এই মাথাভাঙা কলেজেই যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যে কাউন্টিং রয়েছে সেই চিত্রটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাথাভাঙা কলেজের যে পূর্ব প্রান্তে যে মূল গেট রয়েছে সেই গেট দিয়েই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন রাজনৈতিক দলের
যে কাউন্টিং এজেন্ট রয়েছে তারা লাইনে দাঁড়িয়েছে। আমরা এবার দেখানোর চেষ্টা করব যে মাথাভাঙার পাশাপাশি যে শীতলকুচি বিধানসভা রয়েছে, সেই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী অর্থাৎ যারা এজেন্ট রয়েছে, কাউন্টিং এজেন্ট, সেই কাউন্টিং এজেন্টরা যে লাইনে দাঁড়িয়েছে সেই লাইনটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখছি যে শীতলকুচি এবং মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে মাথাভাঙা কলেজের স্ট্রং রুমে। মাথাভাঙা বিধানসভায় 22টি রাউন্ডে গণনা হবে এবং শীতলকুচিতে 24টি রাউন্ড হবে। আমরা সারাদিন আজকে এই নির্বাচনের মেগা কভারেজ কিন্তু তুলে ধরবো আমাদের পোর্টালগুলিতে। এই দেখতে পাচ্ছেন মাথাভাঙা কলেজ। এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যারা কাউন্টিং এজেন্ট তারা ইতিমধ্যেই রাস্তায় দাঁড়িয়ে বসে রয়েছে। তারা যেটা জানতে পারছি যে সকাল 5টা, 5:30 থেকে তারা এই লাইনে দাঁড়িয়েছে। 8টা, 8:30 থেকে শুরু হবে গণনা। সাড়ে 8টা থেকে গণনা শুরু হবে। কটা থেকে আপনারা এই লাইনে দাঁড়িয়েছেন? আমরা সকাল 6টা থেকে এই লাইনে দাঁড়িয়ে আছি। মানে কিরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? এবারে নির্বাচন কমিশনকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে এত সুন্দর ভোট পরিচালনার পাশাপাশি আজকে গণনা কেন্দ্র প্রাথমিকভাবে তার লক্ষণ দেখা যাচ্ছে। আপাতত সব ঠিকঠাকই আছে। ঠিক আছে, আমরা কথা বলে নিলাম যে বিজেপির একজন এজেন্টের সঙ্গে, তিনি যেটা জানালেন নিরাপত্তা সবই ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন, তিনিও কিন্তু এখানে রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি। দিদি, আর কিছুক্ষণ বাদেই ফলাফল ঘোষণা শুরু হবে, কি বলবেন আজকে? আমাদের ফলাফল ভালোই হবে। ঠাকুর আমাদের আশীর্বাদ করবেন। শীতলকুচির জনগণ আমাদের পাশে আছেন, ওনারা আশীর্বাদ করেছেন, সুতরাং আমাদের ফলাফল ভালোই হবে। আমরা সকলে এখানে উপস্থিত আছি। কটা থেকে এখানে এসছেন আপনারা? আমরা 6টার দিকে এসে গেছি। 6টার দিকে। এখনো কি প্রবেশ শুরু হয়েছে? না না না, এখনো শুরু হয়নি। এবার রাজ্যে প্রত্যাবর্তন না পরিবর্তন? রাজ্যে পরিবর্তন হবে। কতগুলো সিট পাবেন বলে আশা করছেন? আমরা 200 কাছাকাছি সিট পাবো। আমরা কথা বলে নিলাম যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন, তিনি যেটা বললেন যে এবছর তারা রাজ্যে সরকার গঠন করছেন এবং তারা 200 থেকে 230 আসন তারা পাবেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে, কাউন্টিং এজেন্ট, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যে কাকু লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আজকে তো ফল ঘোষণা, কি বলবেন? আমাদের কাউন্টিং 8টা থেকে শুরু হবে। আমরা 6টার আগের থেকে লাইনে দাঁড়িয়ে আছি। 6টার সময় গেট খোলার কথা ছিল, এখনো খোলেনি। যাই হোক, 8টার সময় শুরু হবে। আমরা নিশ্চিত আশাবাদী 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে আমরা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে 16,276 ভোটে লিড দিয়েছি। আমরা আশা করছি এবার আমাদের লিডের সংখ্যা বাড়বে এবং আশা করছি আমাদের প্রার্থী হরিহর দাস জয়লাভ করবেন। বিজেপি দাবি করছে তারা 200+ আসন নিয়ে এবার সরকারে আসবে, কি বলবেন? দেখুন, এটা তো এক্সিট পোল আমরা দেখেছি 2021 এবং 2024-এর এক্সিট পোল আমরা দেখেছি। 2024-এর এক্সিট পোলে তৃণমূলকে 13 থেকে 17-18-র উপর কেউ দেয়নি, বিজেপিকে 28-30 পর্যন্ত দেওয়া হয়েছিল। বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে দেখলাম বিজেপি পেয়েছে 12টা আর আমরা পেয়েছি 29টা। সুতরাং এক্সিট পোল কোনো আমরা বিশ্বাস করি না।
আমরা কথা বলে নিলাম শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহর সঙ্গে। তিনি যেটা আশাবাদী যে এবার তারাই সরকার গঠন করছেন। এবার দেখতে পাচ্ছেন যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি টোটাল বিষয়টি তদারকি করছেন। পাশাপাশি যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যে কাউন্টিং এজেন্ট যারা রয়েছে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ। এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদাধিকারী তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারাই আজকে কিন্তু এখানে কাউন্টিং এজেন্টের ভূমিকা পালন করবে। তারা সকাল 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। সবাই বেশ ফুরফুরে মেজাজে, সকালে ফুরফুরে মেজাজে রয়েছে। আমরা আর কিছুক্ষণ বাদেই ফল ঘোষণা পরিবর্তন হচ্ছে, পরিষ্কার ভাষায় তুমি কবার চান, কোনো প্রত্যাবর্তন নয়, পরিবর্তন হবার হচ্ছে। বিশেষ করিয়া শীতলকুচি বিধানসভা 25 থেকে 30,000 ভারতীয় জনতা পার্টি লিড দিবে। একটা হইতে হইতে পুরা পিকচার ক্লিয়ার হয়ে যাবে। গোটা রাজ্যে কতগুলো সিট পাবেন বলে আশাবাদী? আশা করি অন্তত পক্ষে 180-র উপরে যাবে সিট টোটাল। কটার সময় লাইনে দাঁড়িয়েছেন? 6টার সময় আমরা সবাই চলে আসছি মোটামুটি। তো নিরাপত্তা বেষ্টনী কি রয়েছে? একদম সব ঠিক আছে নিরাপত্তা। এবার ভোট এই জ্ঞানেশ কুমার মহাশয়ের নেতৃত্বে যা ভোট হয়েছে, এটা ভারতবর্ষ স্বাধীনতার পর গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেনি। আমরা কথা বলে নিলাম একজন এজেন্টের সঙ্গে। তিনি যেটা জানালেন যে এবছর তাদের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস প্রার্থী শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যে কংগ্রেস প্রার্থী সুকোমল বর্মন, তার সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। এই যে সকাল থেকে লম্বা লাইন, আজকে গণনা, কি বলবেন আজকে? দেখেন, ভোটটা হচ্ছে মানুষের গণতন্ত্র, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। আজকের এই উৎসবে সবাই সামিল হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সামিল হয়েছে, আমরাও সেখানে সামিল হয়েছি। আজকে আমাদের জয়টুকু নিয়ে আমরা বের হয়ে যাব। আমরা কথা বলে নিলাম শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যিনি কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন সুকোমল বর্মন। তিনি যেটা বললেন যে গণতন্ত্রের উৎসবের আজকে চূড়ান্ত পর্যায়ের দিন, আজকে ফলাফল ঘোষণা হবে, তাদেরও জয় নিশ্চিত। পরিবর্তন না প্রত্যাবর্তন, বেশ কয়েকদিন থেকেই ভোট আমরা পরবর্তী সময়ে আবার লাইভে জুড়বো। আমরা এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি লাইভ থেকে। সারা দিন আমরা কিন্তু মাথাভাঙা শীতলকুচি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি যে অন্যান্য বিধানসভাগুলো রয়েছে সেখানকার আপডেট আপনাদের সামনে তুলে রাখবো। আপনারা চোখ রাখুন আমাদের মানসাই নিউজের পর্দায়।